কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পর্যন্ত অভিনয়শিল্পী বা কলা কুশলীরা ছিলেন দুই ভাগে বিভক্ত। একদল ছিল ছাত্র জনতার আন্দোলনের পক্ষে, অন্য দল ছিল শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরব ভূমিকা পালন করেন। ছাত্র জনতার আন্দোলন যখন দানা বাঁধে তখন তারা আওয়ামী লীগ ত্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন, অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে, খুলেছিলেন আলো আসবি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও। সম্প্রতি সেই গ্রুপটির কার্যক্রম কেমন ছিল সেসবের স্ক্রিনশট ফাঁস হয়েছে। কারা কারা ছিলেন আলো আসবি গ্রুপটিতে সেটাও পরিষ্কার। তিনি বলেন, এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইনবোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যার প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নীরব সমর্থক ছিল। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসেবেও নিচু প্রকৃতির। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা শিল্পীদেরও গণহত্যায় সমর্থন দেওয়ায় বিচার হওয়া উচিত বলে মনে করেন ফারুকী। তার কথায় ৭১-এর জন্ম নিলে ওরা রাজাকারের দায়িত্ব পালন করত, ফলে এদের এ যুগের রাজাকার বলতে পারেন। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যার সমর্থন এবং